ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপমৌ ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমরা গেছিলাম ঠাকুরনগরে বারুণী মেলা দেখতে। এখন আমরা আছি ঠাকুরনগর স্টেশনে। আর ঠাকুরনগরে কি করে আসতে হবে সেটা আমরা বলে দিই। শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে তোমরা চলে আসতে পারো ঠাকুরনগর স্টেশন। ঠাকুরনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা রাস্তা, যেটা রেল লাইনের পাশ দিয়ে গেছে, ওই রাস্তা দিয়ে সোজা 10 মিনিট হেঁটে গেলেই তোমরা পৌঁছে যাবে ঠাকুরনগর মেলাতে। ঠাকুরনগর মেলা শুরু হয়ে গেছে 6 তারিখ থেকে। আমরা আজকে যাচ্ছি 7 তারিখে। এই মেলাটি 6 তারিখ থেকে 12 তারিখ অবধি চলবে। প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা এখন ঠিক এই রাস্তাটা দিয়েই যাব ঠাকুরনগর মেলাতে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা রাস্তার দুপাশে অসংখ্য খাবারের দোকান, খেলনার দোকান, বিভিন্ন দোকান বসেছে। এই রাস্তা দিয়ে সোজা 10 মিনিট হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব ঠাকুরনগর মেলাতে। চলুন দেখে নেওয়া যাক এই রাস্তার দুপাশে কি কি দোকানপাট আছে। তো এই রাস্তাটা দিয়ে যেতে যেতে আরেকটা জিনিস চোখে পড়লো। এখানে একটি দোকান রয়েছে, হাঁস মুরগি বিক্রি হচ্ছে। এখানে রাজহাঁস দেখলাম দাঁড়িয়ে আছে, আর তার ওপাশে আছে টার্কি পাখি। এখানে কিন্তু এইগুলো কিন্তু বিক্রি হয় এই দোকানটিতে। তো আমরা এখন পৌঁছে গেছি ঠাকুরনগর মেলাতে। প্রতি বছর চৈত্র মাসে এই মেলাটি বসে থাকে। ঠাকুরনগর যে মন্দিরটি আছে তার পাশেই সামনের দিকে যে মাঠটা রয়েছে, সেই মাঠেই কিন্তু প্রতি বছর এই মেলাটি বসে থাকে। চলুন মেলাটি ঘুরতে ঘুরতে মেলার একটু ইতিহাসটা জেনে নেওয়া যাক, কী করে এই মেলাটা বসে আর কবে থেকে বসে আর কেনই বা বসে মেলাটি। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার একটি বিখ্যাত মেলা হলো ঠাকুরনগরের মেলা বা ঠাকুরনগর মতুয়া আদর্শ হিন্দুদের মহামেলা। প্রতি বছর চৈত্র মাসে হয়ে থাকে এই মেলাটি। টানা 7 দিন ধরে চলে এই মেলা। এই মেলার আশেপাশে বিভিন্ন রাজ্য থেকে মতুয়া হিন্দু ভক্তরা যোগ দেন। এমনকি পড়শি দেশ বাংলাদেশ ও মায়ানমার থেকে আসে বহু ভক্ত। কামনা সাগরে ডুব দিয়ে প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পূর্ণ স্নানের মাধ্যমে এই মেলা শুরু হয়। মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পূর্ণ স্নানের পূর্ণতিথিতে ভক্তরা কামনা সাগরে ডুব দেন। অনেকেই বিশ্বাস যে এই তিথিতে কামনা সাগরে স্নান করলে নাকি মনের কামনা পূর্ণ হয়। 1897 সালে বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার সূচনা হয়। এরপর ভারতের স্বাধীনতার পরে 1984 সালে ঠাকুরনগরে প্রমথরঞ্জন ঠাকুর এই মেলার সূচনা করেন। এরপর থেকে প্রতি বছরই চৈত্র মাসে এই মেলাটি অনুষ্ঠিত হয়।
মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম মেন মন্দিরে। এটি হলো হরিচাঁদ ঠাকুরের মন্দির। এই মন্দিরটা হলো হরিচাঁদ ঠাকুরের মন্দিরের পেছনের দিক। আর এইটা দেখতে পাচ্ছেন, এইটা হলো গুরুচাঁদ ঠাকুরের মন্দির। চলুন দেখে নিই আগে গুরুচাঁদ ঠাকুরের মন্দিরটি। এখন আপনারা যেটা দেখছেন, এটি হলো মেন মন্দির হরিচাঁদ ঠাকুরের। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রচুর ভক্তরা এখানে সমাগম ঘটে। মানে কালকে এখানে পূর্ণ স্নান ছিল, তো আজকেও দেখতে পাচ্ছেন কত ভক্তরা এখানে এসছে। এখানে পুজো দিতে গেলে এই নাট মন্দিরের পাশেই এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে। আপনারা চাইলেন এখান থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে মন্দিরে পুজো দিতে পারেন। এটি হলো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বিগ্রহ। আর হরিচাঁদ ঠাকুরের পাশে আছেন শ্রী শ্রী শান্তি মাতা। পূর্ববঙ্গের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার সফলডাঙ্গা গ্রামে 1812 খ্রিস্টাব্দে 11ই মার্চ বুধবার, বাংলায় 1218 সালে মহামানব হরিচাঁদ ঠাকুরের নবজাতি এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। হরিচাঁদ ঠাকুরের পিতার নাম যশবন্ত ঠাকুর ও মাতার নাম অন্নপূর্ণা দেবী। হরিচাঁদ ঠাকুরের বাল্যকালে নাম ছিল হরিদাস। হরিচাঁদ ঠাকুরের পিতা পরম বৈষ্ণব অর্থাৎ কৃষ্ণ ভক্ত ছিলেন। কেউ কেউ তাকে যশবন্ত বৈরাগী বলে ডাকতেন। তাদের পদবী বিশ্বাস হলেও কয়েক পুরুষ আগে নিত্য সাধুসেবা, ঠাকুর পুজো, বৈষ্ণব ধর্মের আচার পালন করার জন্য তারা সকলের কাছ থেকে ঠাকুর উপাধি পেয়েছিলেন। তারপর থেকে যশবন্ত ও তার পুত্র ঠাকুর বলেই সবাই জানতেন, সেই জন্য তাদের ঠাকুর পদবী হয়।
এখন আপনারা যেটা দেখছেন সেটি হলো প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতি মন্দির। প্রমথরঞ্জন ঠাকুর, তার পাশে যিনি বসে আছেন তিনি হলো বীণাপাণি দেবী, যাকে সবাই বড়মা বলে চেনেন। শশীভূষণ ঠাকুরের বড় ছেলে প্রমথরঞ্জন ঠাকুর মতুয়াদের কাছে পিয়ার ঠাকুর নামে অধিক পরিচিত ছিলেন। প্রমথরঞ্জন ঠাকুর তার স্ত্রী বীণাপাণি ঠাকুরকে নাম ধরে ডাকতেন না, এমনকি মতুয়া শিষ্যদের সামনেও নয়, বলতেন বড় বউ। সেই থেকেই সন্তানতুল্য ভক্তদের কাছে বীণাপাণি ঠাকুরের হয়ে উঠল বড় মা। এখন আমরা চলে এলাম ঠাকুরবাড়ির পুকুরে, অর্থাৎ যেটা কামনা সাগর নামে পরিচিত। এই কামনা সাগরের জলে ডুব দিলে নাকি ভক্তদের দাবি, তাদের মনস্কামনা পূর্ণ হয়। লক্ষ লক্ষ ভক্তরা এই কামনা সাগরের জলে প্রতি বছর স্নান করেন। আবার কেউ কেউ বলেন, যারা নিঃসন্তান তারা এই কামনা সাগরের জলে ডুব দিলে তাদের সন্তান, পুত্র সন্তান লাভ হয়ে থাকে।